নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের সিনেমা, যেটা 2010 সালে রিলিজ করেছিল। ছবির নাম হচ্ছে টাকার চেয়ে প্রেম বড়। ছবির নাম হচ্ছে টাকার চেয়ে প্রেম বড় এবং এই ছবিটা রিলিজ করেছিল 2010-এ এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন শাহাদাত হোসেন লিটন। শাহাদাত হোসেন লিটন ছবিটার পরিচালক এবং ছবিটাতে অভিনয় করেছিলেন সাকিব খান, অপু বিশ্বাস, নিশা সওদাগর সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই যে সিনেমাটার নাম বললাম যে টাকার চেয়ে প্রেম বড়, তো এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা নিয়ে আগে আলোচনা করব এবং তারপরে নয় সিনেমাটার বিষয়ে আলোচনা করব। তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন যে ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি হলেন পরিচালক হিসেবে কাজ করেছেন শাহাদাত হোসেন লিটন। এবং তাছাড়া আমরা যদি দেখি ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন কান্ডার নিজামুল কাবির এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, অপু বিশ্বাস, আসিফ আসিফ ইকবাল, আলিরাজ, তারপর রেহেনা আলী, নাসরিন, কাবিলা, মিশা সওদাগর সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন যদি কথা বলি, দেখুন এই সিনেমাটার গল্পটা হচ্ছে সাকিব খানের ভালোবাসার চেয়ে প্রেম বড়, না টাকার চেয়ে প্রেম বড়। এখানে দেখা যায় যে আর কি অপু বিশ্বাসের ক্যারেক্টারটা, সে প্রচণ্ড বেশি ঘ্যামি একজন মেয়ে, তার টাকার প্রতি বহুত অহংকার রয়েছে। বাট সাকিব খানকে সে বিবাহ করে এবং সাকিব খানকে সে সবসময় তুচ্ছর মতো করে রাখে। বাট সাকিব খানের ক্যারেক্টারটাকে সবসময় নোংরা মতো, মানে টাকার অহংকারের সাথে একটা অন্যরকম ব্যাপার থাকে ছবির মধ্যে। বাট যখন আমরা দেখি যে সাকিব খানের ক্যারেক্টারটা সেই তার টাকাকে কোনোরকম কোনো গুরুত্ব দেয় না, সে তার অন্যরকম ক্যারেক্টার, সে নিজের মতো করে ভালোবাসার চেষ্টা করে বা তার মতো করে থাকার চেষ্টা, তখন সে বুঝতে পারে যে টাকা শুধুমাত্র মানুষের জন্য সব কিছু নয়, কারণ টাকার চেয়েও মানে ভালোবাসাটা অনেক বেশি বড়। তো তখন সেই জিনিসটাকে নিয়ে সিনেমাটা তৈরি হয় এবং দেখা যায় সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে যে একটা লাভ স্টোরির বিষয়টা আমরা সেটা দেখতে পাই, খুব সুন্দরভাবে ছবির মধ্যে ফুটে ওঠে। এটা ব্যাপক লেগেছে। ছবির মধ্যে গানগুলো খুব ভালো, ছবির কিছু ইমোশনাল পয়েন্ট আছে সেগুলো সত্যি দুর্দান্তভাবে ওয়ার্ক করে। ছবির সিনেমা ফটোগ্রাফি বা বাইকগুলো মোটামুটি ঠিকঠাক। তো ওভারঅল আমি এটুকুই বলতে পারি, সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। সিনেমাটার মধ্যে ভালো কিছু গান রয়েছে, ভালো কিছু অ্যাকশন রয়েছে এবং পাশাপাশি বেশ ভালো একটা গল্প রয়েছে। তোমরা যদি ছবিটা না দেখে থাকো তোমরা অবশ্যই ছবিটা দেখো। আর তোমাদের যদি ছবিটা দেখা হয়ে থাকে তোমাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।